السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا. وقال تعالى أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي سيدنا. اللهم صل على وعلى علي سيدنا. আলহামদুলিল্লাহ। লাঙ্গলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট কচিকাচারা, আলোচনার শুরুতে আবারও একবার মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিনের শেখানো মানবতার জন্য শ্রেষ্ঠ সম্বোধন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি সুজুদ, লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে বড় দয়া করে মেহেরবানি করে এই দুপুরের সময় তিনি আমাদের উপরে যে 2 রাকাত নামাজ ফরজ করেছিলেন সেই নামাজ আদায়ের লক্ষ্যে এই মসজিদ মহল্লার অসংখ্য মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে আগে ভাগে মসজিদে আসার মতো সুযোগ যে মহান মুনিব আমাদেরকে করে দিলেন, সেই মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে আমরা একবার কালেমাত শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দুরুদ আর সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার একান্ত আপনজন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা। বিশেষ করে আপনি আমরা সকলেই জানি গত শুক্রবার জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ এক সপ্তাহ দেশ বিদেশের চিকিৎসা নিয়ে গতকাল রাত্রে যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন, বাংলাদেশের বুকে আধিপত্যবাদের বিরোধী, আধিপত্যবাদকে মুক্ত করার জন্য যে ব্যক্তি তার নিজের কণ্ঠকে খুবই উচ্চকিত করে রেখেছিলেন, শরীফ উসমান হাদি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন তার এই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় একটা নতুন করে আলোচনা শুরু করেছিলাম। আলোচনার বিষয় ছিল লাইলাতুল মিরাজ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 14টি দফা দিয়েছিলেন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। আমরা গত জুমায় আল্লাহর রসুলের উপরে মেরাজ কেন হয়েছিল কিছু কথার আলোকে, বিস্তারিত না হলেও সংক্ষিপ্তভাবে আমরা সেটা বোঝার চেষ্টা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে এই মেরাজ কেন দিয়েছিলেন। আপনার আমার জীবনে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা যাদের বয়স বেশি আছে, আমরা ইতিহাসের পাতায় শুনেছি, আপনারা জীবনে ওই সময় সরাসরি দেখেছেন, বাংলাদেশের মানুষ কয়েকটা দফার সাথে পরিচিত। তার ভিতরে একটা হলো 6 দফা আন্দোলন, তাই তো? আরো একটা বিষয়ের সাথে বাংলাদেশের মানুষ পরিচিত 17 দফা আন্দোলন। এ ধরনের অনেকগুলো দফা ভিত্তিক কথা, দফা ভিত্তিক আলোচনা আমরা বিভিন্ন সময় শুনে থাকি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কুরআনুল কারীমে আপনার আমার জন্য যে 14টি দফা দিয়েছেন, এই বিষয়ে আমি যদি আপনার আমার কাছে শুনতে চাই, অনেক সময় দেখা যাবে যে এই বিষয়টা আমাদের জানারই বাইরে থেকে যায়, জানি না অনেক সময়। কারণ আপনার আমার কাছে দুনিয়ার জীবনটা এমন হয়ে গিয়েছে, আপনার আমার একটা স্লোগানই আমরা ধরে নিয়েছি, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য পড়েই থাক। আমি তাৎক্ষণিকভাবে আপনার আমার জন্য সামনে যে লাভজনক যে বিষয়টা দেখি, এটাই হয় আমাদের কাছে পরম পাওয়া। এর পিছনে কি আছে না আছে এই বিষয়টা দেখার সামান্যতম সময় যেন আমাদের হয়ে ওঠে না। বিষয়টা এরকম না, তাই তো? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমি কাউকে অবজ্ঞা করছি না বা ছোটও করছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, আমাদেরকে যে অবয়ব দিয়েছেন, আমাদেরকে যে শারীরিক গঠন দিয়েছেন, এই গঠনে, এই মেধা, এই জ্ঞান দ্বারা কোনো অবস্থাতেই একটা বিষয়কে স্থিরভাবে কোথাও একটা বিষয় আপনি তৈরি করলেন, একটা বিষয় আপনি সিদ্ধান্তে আসলেন, এই সিদ্ধান্তে আসার পর এইটাই যে আপনার জন্য আজীবনকাল অনন্তকাল থেকে যাবে, এইটার সুযোগ কোনো অবস্থাতেই নাই। আপনি দেখেন, আমরা এই বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, আজকে 2025 সাল, 54টি বছর আমরা পার করলাম। আমাদের এই দেশ পরিচালনার জন্য একটা সংবিধান রয়েছে। ইতিমধ্যেই এই 54 বছরের ভিতরে অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক কিছু করে এই সংবিধান ইতিমধ্যেই অনেকগুলো সংশোধনী এতে চলে এসেছে। আবার দেখা গেছে সময়ের প্রেক্ষাপটে আন্দোলন সংগ্রাম করে অতীতে কোনো সংশোধনী করা হয়েছিল, সে সংশোধনী বাতিলও করা হয়েছে। এ ধরনের অনেক নজির একটা সংবিধানের ভিতরে এই 54 বছরের ভিতরে হয়েছে। কিন্তু আপনার আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে আমাকে একটা সংবিধান দিয়েছেন, তিনি যে সংবিধানটির নাম হচ্ছে মহাগ্রন্থ কুরআনুল কারীম। আপনি এই পৃথিবীর বুকে যত নাটক, যত নোবেল, যত উপন্যাস, যত গল্প, যত ছোট গল্প, বড় গল্প, যে ধরনের গল্পের যাই পড়েন না কেন, যত বই দেখেন না কেন, প্রত্যেকটা বইয়ের শুরুতেই 1 বা 2 পৃষ্ঠা পরে লেখকের পক্ষ থেকে খুব সুন্দর করে 1.5 লাইন বা 2 লাইনের একটা কথা লেখা থাকে যে মানুষ মাত্রই ভুল হওয়া স্বাভাবিক। আমার এই বইয়ের ভিতরে যদি কেউ কোনো ধরনের ভুল কোনোভাবে দেখতে পান, দয়া করে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণের সময় আমরা এই ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। থাকে কিনা? থাকে না? সম্মানিত হাজিরিন,
পৃথিবীর বুকে একটা মাত্র গ্রন্থ, যে গ্রন্থের শুরুতে এ ধরনের ভুলের শিকার তো তিনি করেনি নাই, বরং যেই গ্রন্থটি যিনি দিয়েছেন পৃথিবীর মানুষের সামনে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত পরিষ্কার করে পৃথিবীর মানুষের সামনে ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর বুকে তোমরা যতগুলো কিতাব দেখো, যতগুলো গ্রন্থ দেখো, যতগুলো বই দেখো, যতগুলো নাটক, নোবেল, কবিতা, উপন্যাস, যার বই তোমরা দেখো না কেন, প্রত্যেকটা বইয়ের শুরুতেই তার লেখক ঘোষণা দেন যে আমার বইয়ের ভিতরে যদি তোমরা কেউ কোনো ভুল ধরতে পারো আমাকে জানালে সামনের সংস্করণে আমি এটা ঠিক করে দেব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে 30 পারাওয়ালা 114টি সূরা দিয়ে একটা সংবিধান তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি, যে সংবিধানের শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দিলাম, যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা বান্দা, তুমি যেই কিতাবের উপরে সন্দেহ করবা এমন কোন বিষয় কিতাবের ভিতরে নেই। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই। নির্দ্বিধায়, নিঃসংকোচে, দ্বিধাহীন চিত্তে তুমি এই কিতাবের বিষয়গুলোকে অনুকরণ করতে পারো। যদি তুমি এটা করতে পারো, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্ত পৃথিবীতে খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি, এই সবকিছু সম্বলিত যে পৃথিবী, এই পৃথিবীতে যে অশান্তির আগুনে দাও দাও করে পৃথিবী জ্বলছে, এই অশান্তির আগুনে দাও দাও করে জ্বলা এই পৃথিবীকে শান্তির একটা সুবাতাস বইয়ে দেওয়ার জন্য তোমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান দিয়েছি, সেই সংবিধান হলো আল কোরআন। আর সেই সংবিধানের ভিতরে কোন ভুল তো দূরের কথা, একটা সন্দেহের লেশ মাত্র এই কোরআনের ভিতরে নেই। সুবহানাল্লাহ।